এরপরে গিয়ে সুন্নত পড়া লাগবে। যখন অনেকেই এই জিনিসটা আমাদের ভুল করে, প্রথম নামাজ আদায় করা লাগবে, ইমাম সাহেবের নামাজ দুরূদ ইব্রাহিম মানে আপনার মানে নামাজ পড়েন নিয়মটা কি আমাকে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা সহজ কিছু নামাজের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানবো এবং তোমাদেরকে প্রশ্ন করব, দেখি তোমরা কতটুকু পারো। খুব সহজ ছোট প্রশ্ন, কিন্তু অনেকে এটা এখানে ভুল করে, যেন ছোট বন্ধুরা রয়েছে যেন তারাও যেন নামাজের মধ্যে এরকম না হয়, এটা তারাও যেন জানলো। আর তোমরা সব সময় পড়ো কি না তাও আমরা আজকে জেনে নেব। তোমরা দুজন কি নামাজ কালাম পড়ো সব সময়? জি। মাশাআল্লাহ। আচ্ছা, খুব সহজ প্রশ্ন। আচ্ছা বলো তো, তুমি বড়জন বলো। হ্যাঁ, প্রথমে আমরা যখন 2 রাকাত নামাজের সময়, মানে 2 রাকাত নামাজ যখন পড়ে তারপর আমরা যখন বসি, তখন এই বৈঠকে আমরা কোন দোয়া পড়তে হয় বলো। আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু। আচ্ছা বলো তো, তুমি পারো? জি। আচ্ছা বলো আরামসে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। এই ছোটজন, তুমি এদিকে তাকাও, তোমাকে বলি। আচ্ছা, আমরা যখন 3 রাকাত ফরজ নামাজ পড়ি মাগরিবের, যখন শেষের আমাদের মানে কোন দোয়া পড়তে হয় তুমি বলো। দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম মানে প্রথমে আত্তাহিয়াতু, তারপরে দুরূদ ইব্রাহিম। জি। আচ্ছা আচ্ছা, তুমি কি দুরূদ ইব্রাহিম পারো? জি। আচ্ছা বলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে কি করা লাগে? আমরা সালাম ফিরিয়ে 3 বার করে আস্তাগফিরুল্লাহ 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 বলা লাগে। আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েছিলেন। আচ্ছা মাশাআল্লাহ। মানে মানে তারপরে তোমরা সালাম ফিরাও, সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার করে বলো। জি। এটা কি জন্য বলতে হয়? আমাদের সাল্লাল্লাহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নামাজের পরে পড়তেন। 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে তো অন্যান্য তসবিহ আছেই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর তুমি সবসময় নিয়মিত নামাজ পড়ো? জি। আচ্ছা বলো তো, মাগরিবের কত রাকাত ফরজ? 3 রাকাত 3 রাকাত। ফরজ, 3 রাকাত ফরজ। 2 আচ্ছা রাকাত সুন্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তুমি সবসময় পড়ো? জি। আচ্ছা তোমাকে বলি এখন লাস্ট প্রশ্ন। হ্যাঁ, ফজরের বিষয়টা কিন্তু অনেকেই জানে না। এখন তুমি দেখি কতটুক তার মধ্যে তোমার জানা আছে। ফজরের কত রাকাত? 4 রাকাত। 4 রাকাত। ভালো সঠিকভাবে বলো, 4 রাকাত। জি। আচ্ছা 4 রাকাত। ফজরের পড়ার মানে নামাজ পড়ার নিয়মটা কি আমাকে বলো। প্রথম পড়া লাগবে 2 রাকাত সুন্নত, তারপর পড়া লাগবে গিয়ে 2 রাকাত ফরজ। আচ্ছা মাশাআল্লাহ, মানে প্রথমে 2 রাকাত সুন্নত, তারপর 2 রাকাত ফরজ। আচ্ছা আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানি। ধরো মনে করো তোমার মানে তুমি একটু লেট হয়ে গেছে মসজিদে যাইতে যাইতে, তখন এমন সময় গিয়ে দেখো তুমি এই ইমাম সাহেব নামাজে দাঁড়াই গেছে, তখন তো তোমার প্রথমেই সুন্নত আদায় করতে হবে, তারপর ফরজ আদায় করতে হবে। তো সঠিক নিয়মভাবে কিভাবে করলে সঠিকভাবে হবে বলো। আপনি দিলেন নামাজ, প্রথম নামাজ আদায় করা লাগবে, ইমাম সাহেবের নামাজ যদি শুরু করিলে ফরজ নামাজ, তখন আপনার আদায় করা লাগবে। নামাজ পড়ে গিয়ে এরপরে গিয়ে সুন্নত পড়া লাগবে, তাহলে গিয়ে সঠিক হবে। আচ্ছা মাশাআল্লাহ, তুমি বলতেছো মানে যখন ইমাম সাহেব দাঁড়াই যাইবে নামাজে, আর যদি গিয়ে দেখো তোমার সুন্নত পড়ার সময় নাই, বা তোমার মানে ইমাম সাহেব দাঁড়াই গেছে, ফরজ শুরু হয়ে গেছে, তখন তুমি ফরজ পড়বা আগে, তারপরে তুমি সুন্নত পরে আদায় করতে পারবা। সেটা হলো সঠিক নিয়ম। যখন অনেকেই এই জিনিসটা আমাদের ভুল করে, আমি এরকম দেখেছি কিছু মানুষ যখন ফরজ মানে ইমাম সাহেব দাঁড়া যায় মানে ফরজ পড়ার সময়, তখন অনেকেই একটু লেটে গিয়ে পৌঁছায়। আর যখন লেটে গিয়ে পৌঁছায় তখন দেখি তারা মানে সুন্নত পড়ে আগে, তো সুন্নত পড়ার পরে গিয়ে আবার ফরজ পড়ে। যখন আপনার ফরজ শুরু হয়ে গেছে মানে ইমাম সাহেব দাঁড়াই গেছে, তখন আপনার সুন্নত আদায় করা ততটা জরুরি না। তবে আপনি করবেন কখন, যখন ফরজ শুরু হয়ে গেছে তখন আপনি প্রথমেই ফরজ আদায় করে নেবেন। ইমাম সাহেবের লগে প্রথম ফরজ আদায় করে নেবেন, ফরজ আদায় করার পরে তারপর আপনি সুন্নত আদায় করবেন। সুন্নত পড়তে গিয়ে ওইদিকে তো আপনার ফরজ ছুটে গেল, এটা কিন্তু মানে উত্তম হলো না। সবচেয়ে উত্তম হলো যখন ইমাম সাহেব দাঁড়ায় যাইবে ফরজের জন্য, তখন আপনিও গিয়ে দাঁড়ায় যান। এখন তো আর আপনি মানে সুন্নত পড়তে পারবেন না, আর সুন্নত পড়তে গেলে আপনার ফরজ ছুটে যাবে।
তো প্রথমে সঠিক নিয়মটা হলো আপনি ফরজ আদায় করে নিন, পরে আপনি সুন্নত আদায় করবেন। তাহলে আজকে আমরা জেনে নিলাম এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা না জানে যেন তারাও যেন জানলো, আর ভিডিওটা শেয়ার করে দেন যেন যারা না জানে যেন তারাও জানলো। প্রথম যখন আপনার ফরজ শুরু হয়ে যাবে, ফরজ আদায় করে নেবেন, তারপরে আপনি সুন্নত আদায় করেন। আর যদি সময় থাকে আপনার, তাহলে আপনি আরামসে সুন্নত আদায় করবেন, তারপরে ইমাম সাহেবের সাথে ফরজ আদায় করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।